আসসালামু আলাইকুম। জায়া সেভেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিফ কাবাব রেসিপি নিয়ে চলে এসেছি। এই জন্য গতকাল রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এবং বিফ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর সাথে দিব মশলা, গুঁড়ো মশলাগুলো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা আছে, আর আছে জয়ফল জয়ত্রী। আজকে প্রেশার কুকারে রান্না করব, এই জন্য এটা আমার আম্মুর রেসিপি, আম্মু রান্না করছে। তো আম্মু এই জন্য ডাল আর বিফ দিয়ে দিয়েছে, এর সাথে দিয়েছে পেঁয়াজ কুচি প্রেশার কুকারে, আর জয়ফল জয়ত্রী ছাড়া আর সব মশলাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছে আম্মু এক এক করে। এখন এর সাথে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা, লবণ, তেল পরিমাণ মতো, ভালো করে মাখিয়ে নিচ্ছে। এর সাথে দিয়ে দিবে এখন সামান্য পানি। এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে দিবে চুলায়। অন্য চুলায় গরম মশলাগুলো ভেজে নিচ্ছে, এর সাথে জিরা আর মরিচ, জয়ফল জয়ত্রী অ্যাড করেছে। এগুলো হয়ে গেছে, ভালো করে ব্লেন্ড করে নিব। এই তো 5টা সিটি আনিয়েছি, হয়ে গেছে। এবং এখন এটাকে পানিটা শুকানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। এই যে পানি শুকিয়ে গেছে, এখন এটাকে বেটে নিব। পাটায় বেটে নিচ্ছি, ব্লেন্ড করি নিয়ে। আর এটা পাটায় বাটাটাই ভালো লাগে। তো আমার এটা হয়ে গেছে। আরেক চুলায় আম্মু বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিয়েছে। এটা আসলে ঘ্রাণ খুব বাড়ায়। হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা। এই যে ব্রেড কামের জন্য ব্রেড অল্প আঁচে গরম করে নিচ্ছে, এটাকে ব্লেন্ড করে ব্রেড কাম বানাবো। সব ইনগ্রিডিয়েন্ট সাথে চলে এসছে। বিফের সাথে যে বাটার বেটেছিলাম ওটার সাথে রুটি ভেজিয়ে রেখেছিলাম, পাউরুটি, ওটা দিয়েছে, আর বেরেস্তা দিয়েছে, আর ধনিয়া কুচি দিয়েছে, আর ওই গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছে। এখন আম্মু সবগুলোকে আস্তে আস্তে শেক দিয়ে দিচ্ছে, গোল গোল করে চ্যাপটা করে ডিমে ভিজিয়ে ব্রেড কামে জড়িয়ে রাখছে। আমাদের বাসায় এটা খুব চলে, এবং যারা আমাদের বাসায় দাওয়াত খেতে আসে কিংবা কখন আম্মুর হাতের এই বিফ কাবাব খেয়েছে, তারা বারবার খেতে চায়। এত মজা হয় এই কাবাবটা আম্মুর হাতের। আমি পারতাম না, শিখে নিলাম। তো সব হয়ে গেছে বানানো, এখন ভেজে খাওয়ার পালা। তো আমার তো আর তর সইছে না। আজকে এই পর্যন্তই ভেজেছি, নিয়ে খেতেও শুরু করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জায়া সেভেনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।